কিছু মডেল আর তারকাদেরকে অনুসরণ করে আমাদের ঘরের মহিলারাও তাদের শরীরকে ফিট রাখার জন্য তারা আজকে বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছে না, যা অত্যন্ত গর্বিত একটা কাজ আমার ভাইয়েরা। এর দ্বারা আজকে সমাজের মধ্যে ব্রেস্ট ক্যান্সার মহিলাদের ভাইরাস আকারে ধারণ করছে। এটা শোনেন না, এটা আপনারা, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। এগুলির পিছনে অন্যতম একটা কারণ হলো বাচ্চাকে দুধ পান না করানো। বাচ্চা আপনার বুকের ভিতরে মহিলার দুধ আসছে, আর এই দুধ তার বাচ্চাকে না পান করানো দ্বারা আস্তে 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 এই জায়গাটা ভারী হয়। এরপর আস্তে আস্তে যে কোনো কারণে লম্বা সময় গেলে আস্তে আস্তে দুধটা ওখানেই স্টপ হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল ইসলাম জানালেন স্বাভাবিক প্রক্রিয়া ছিল যতক্ষণ 2 বছর যাবত বাচ্চা দুধ পান করবে, আর যত মল বাচ্চা এখান থেকে নিক ততই আল্লাহ রাসূল ইসলাম জানালেন এখানে সাপ্লাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আপনি এটা চিন্তা করলে কোনোভাবেই আপনি এটাকে মিলাইতে পারবেন না। একটা মা দিনে কয় লিটার পানি পান করে, যে কয় লিটার পানি মা পান করে এর চেয়ে বেশি দুধ বাচ্চা তার মায়ের কাছ থেকে খায়। ঠিক কি না আমার ভাই? এই দুধটা দেয় কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবজাতক শিশু দুনিয়ায় আসার পরে কচি একটা বাচ্চা যার শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, মুখের মধ্যে খাবার খেতে পারবে না, কোন গাঢ় খাবার দিয়ে দিতে পারবে না, আবার খাবার যদি একেবারে পাতলা হয়ে যায় এটাও বাচ্চার জন্য তৃপ্তিদায়ক হবে না, আরামদায়ক হবে না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল বাচ্চার খাবারের জন্য বাচ্চার মায়ের বুকের মধ্যে গরম দুধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল করে দিয়েছে। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, বাংলাদেশের মধ্যে যতগুলি সরকারি হসপিটাল আছে সমস্ত সরকারি হসপিটালগুলির শিশু বিভাগের একদম মুখের উপরে গেটের সামনেই লেখা আছে, লাগানো আছে, শিশুর জন্য, নবজাতক শিশুর জন্য মায়ের দুধের বিকল্প আর কিছুই নাই। মায়ের শাল দুধের বিকল্প আর কোনো কিছু নাই। এখন তো সেরেলাক্সের বাক্স নিয়ে ঘরের ভিতরে ঢুকায় রাখি, আরো ইত্যাদি দুধের যে বাক্স আছে সব নিয়ে ঘরের ভিতরে ঢুকায় রাখি। ওই বাক্সের ভিতরে লেখা আছে, দুধের প্যাকেটের মধ্যেও লেখা আছে যে মায়ের দুধের বিকল্প কিছুই নাই। কিন্তু কে কার কথা মানে? সিগারেটের খাপের উপরে লেখা গ্যাসেস ক্যান্সার নাকি যেন লেখা আছে, এরকম একটা, সিগারেট খাইলে ক্যান্সার হবে। এর বড় আবার কি একটা ভয়ানক ছবি দেওয়া আছে কোন একটা কোম্পানির সিগারেটে। এখন যদিও এগুলো চোখে পড়ে না, আগে দেখতাম মাঝে মাঝে রাস্তাঘাটে ফেলানো থাকতো। সিগারেট মনে হয় একটু কমছে, এখন দাম বাড়ছে তো দাম আরো বাড়া দরকার। কি বলে? দাম আরো বাড়া দরকার। এখন একটু কম দেখা যায় নাকি আমি দেখি না চোখে, এটাও হতে পারে। আমার সামনে কেউ খায় না এমনও হতে পারে। বাদ বাকি আগের থেকে মনে হচ্ছে সিগারেট করে একটু কমছে। কিন্তু কিছু কিছু ভদ্রলোক আছে এরপর রাস্তাঘাটে দেখা যায় এক হাতে চা আরেক হাতে সিগারেট। মানে কি রুচি! আপনি চিন্তা করছেন এটা? এক হাতে চা আরেক হাতে সিগারেট, আছে না নাই? আছে। এক হাতে একটা টানে, বাম হাতে আরেকটা টানে। এটাও নাকি এখন সামাজিকতা, এটাও এখন ভদ্রতা, এটাও এখন সংস্কৃতি। এরপরে আবার রাস্তার উপরে রাস্তা বন্ধ করে দাঁড়ায় দাঁড়ায় খেতে হবে। এটা দোকানের ভিতরে ঢুকে খাওয়া যাবে না, তাহলে তো ফ্যাশন থাকলো না। এমন কিছু ভদ্র স্টাইলের অভদ্র মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। আপনারাও কি তাদের দলভুক্ত হবেন? এর থেকে বাঁচতে হবে, এর থেকে বাঁচতে হবে। কি মেসেজ দিচ্ছি আমরা রাস্তাঘাটে আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে? কি মেসেজ আমরা দিচ্ছি? কি মেসেজ আমরা দিচ্ছি? আমি বিড়ি খাবো, সিগারেট খাবো, আমার বাচ্চারা বলবো তুমি মাদ্রাসায় বড় বড় আলেম হও, স্কুলে বড় বড় আলেম হও। আমার ছেলে তো আমার উপরেরটা ধরবে, এটাই স্বাভাবিক। আমার ছেলে আমার উপরেরটা ধরবে। আপনি আজীব হবেন, আশ্চর্য হবেন। এই রমজানে মসজিদে তারাবি পড়তে এসে মসজিদের উপরে, মসজিদের ভিতরে বসে বিড়ি টানছে, ইলেকট্রিক সিগারেট বের হয়েছে, আর অন্য অন্য জায়গায় হয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এগুলো আমাদের কানে বারবার বারবার এই কথাগুলি আসছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে এই অধঃপতন কি এই শিশুদের দ্বারাই শুরু হয়েছে, তা আগে আমরা শুরু করেছি? এটা কি অভিভাবক যদি সচেতন হয়ে যেত, প্রাপ্তবয়স্ক লোকেরা যদি সচেতন হয়ে যেত, তাহলে শিশুরাও সচেতন হয়ে যেত। আমার ভাই, যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে মায়েদের উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সন্তানকে বুকের দুধ পান করানো। এর দ্বারা সন্তানের মায়ের প্রতি ভালোবাসা
কমবে না, বরং বাড়বে, এবং সন্তান সুস্থ থাকবে এর দ্বারা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এর দ্বারা এই সন্তানকে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল নেক সন্তানে পরিণত করে দেবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a ওয়া 'আলাল মাওলুদি লাহু কিসওয়াতুহুন্না। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন যে মায়েদের উপরে দায়িত্ব হলো এই নবজাতক শিশুকে, সন্তানগুলিকে দুধ পান করানো, আর বাবার দায়িত্ব হলো দুধ পান করানোর সময় বিশেষভাবে অন্য সময় থেকেও আপনার সন্তানকে আপনার বিবি দুধ পান করাচ্ছে, এজন্য বিশেষভাবে তার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখা, বিশেষভাবে তার খাবার দাবারের প্রতি লক্ষ্য রাখা, মাকে ওই টাইমে আলাদা ফল দেওয়া, আলাদা মায়ের জন্য দুধের ব্যবস্থা করা, আলাদা মায়ের জন্য তার পছন্দের খাবারগুলি বাছাই করে করে ব্যবস্থা করে দেওয়া। আমার ভাইরা, এটা পিতার দায়িত্ব। ওয়াল মাওলুদি লাহু কিসওয়াতুহুন্না, এটা বাবার দায়িত্ব। মায়ের দায়িত্ব হলো বাচ্চাকে দুধ পান করানো, আর মায়ের খাবারের প্রোডাকশন দেওয়া, মায়ের ভালো খাবারের, তার রুচিশীল খাবারের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব বাবার হাতে। আমাদের সমাজে কিছু মাইজও আছে, আমার গোপালগঞ্জের ভাষায় বললাম, এটা এই জন্য যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, এই লোকগুলি দেখা যায় কিছু অতি ভদ্র লোক আছে, সব কিছু বোঝে, কিন্তু মহিলাদের এই হকগুলির ব্যাপারে সে বোঝে না। সে মনে করে বাসায় 1 কেজি ফল কিনছি, তো ফল কিনে নিয়ে ঘরে রাখতে হবে, এখানে যার মনে চায় সে খাবে। আর আপনার ঘরের সবাই কি দুধ পান করাই কিনা বাচ্চাকে? কিছু খাবার কিনবেন সবার জন্য, আর কিছু খাবার আপনার বাচ্চার মায়ের জন্য, এটা আলাদা কাজ। এটা আপনাকে নির্দেশ আপনার প্রতি, আমার ভাই, এটা আলাদা দিতে হবে তাকে, তার হক, তার অধিকার এটা। এটার সাথে আপনার মাকে মেলাবেন না, এটার সাথে আপনার বোনকে মেলাবেন না, আপনার ভাইকে মেলাবেন না এটার সাথে। তাদেরটা তাদের, এরটা এর। আপনার বিবিটা আপনার বিবি, সে আপনার সন্তানের মা, আপনার সন্তানকে সে দুধ পান করাচ্ছে। এজন্য আমার ভাই, আমার বন্ধুরা, এটার দিকে বিশেষভাবে খেয়াল রাখা, বিশেষ নজরদারি করা, এই নজরদারি করা, বিশেষ খেয়াল রাখা, এটা বাবার দায়িত্ব। আমার ভাই, আমার বন্ধুরা, এর দ্বারা কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল এই সন্তান যখন প্রাপ্ত বয়স্কে উপনীত হবে, তখন বাবা মার প্রতি এক ভালোবাসা এবং শ্রদ্ধা আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল এই সন্তানের অন্তরের ভিতরে দিয়ে দিবেন। আমার ভাই, আমার বন্ধুরা, সন্তানের যে অধিকারগুলি আমাদের উপরে আছে, আলোচনা করতে গেলে আরো এক জমা লেগে যাবে। আমি এই জন্য একদম সংক্ষিপ্ত আকারে কথাটা বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো যে সন্তানের যত অধিকার আছে সব অধিকার তো আদায় করব। এগুলোর মধ্যে সবচেয়ে বড় অধিকার হলো সন্তানকে একজন আদর্শবান, ধার্মিক, সততা সম্পন্ন একজন নাগরিক হিসেবে সন্তানকে প্রতিষ্ঠিত করা। আমার ভাইরা, সন্তানের ধর্মীয় ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কোন বিষয়ে কাউকে কখনো ধমক দিতেন না, কিন্তু আখিরাতের বিষয়ে চুল পরিমাণ রাসূলুল্লাহ কাউকে ছাড় দিতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি 10 বছর, কোন রাওয়ায়াতে আসছে 9 বছর রাসূলুল্লাহ খেদমত করেছি। এই 9-10 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য দুনিয়াবি কোন কাজের কারণে আমি আনাসকে রাসূলুল্লাহ ধমক দেয়নি। একবার রাসূলুল্লাহ বলে নাই এটা এরকম না, এরকম করলা কেন, এরকম হলো না কেন, এরকম হলো কেন। একবার রাসূলুল্লাহ আমাকে বলে নাই। এই নবী আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন, ওরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তিরমিজি এবং আবু দাউদ শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন, ওরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানগুলিকে নামাজের আদেশ দাও, ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তারা 7 বছর বয়সে উপনীত হয়। 7 বছর বয়সে ছেলে হোক চাই মেয়ে হোক, 7 বছর বয়সে উপনীত হলেই বাচ্চাকে সালাতের আদেশ দিতে হবে। 7 বছর বয়সের বাচ্চাকে নিজের সাথে মসজিদে 5 ওয়াক্ত নিয়ে আসতে হবে। আমার ভাইয়েরা, 7 থেকে 10 বছর পর্যন্ত 3 বছর সন্তানকে ট্রেনিং দিতে হবে, সালাতের ট্রেনিং। 1 ওয়াক্ত আসবে তো আরেক ওয়াক্ত আসবে না, 1 জুমা আসবে তো আরেক জুমা আসবে না। এভাবে 3 বছরের ট্রেনিং এ বাচ্চাকে উপযুক্ত করে তুলতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তান যখন 10 বছর বয়সে উপনীত হয়, 10 বছর বয়সে যদি সন্তান নিয়মিত সালাত আদায় না করে, তাহলে সন্তানকে তোমরা পিটাও, তাকে তোমরা মারো, তাকে তোমরা প্রহার করো। আমার ভাইরা, যেই নবী দুনিয়াবি কোনো বিষয়ে কাউকে একবারের জন্য ধমক দেয়নি, সেই নবী এই সন্তানকে মারার জন্য, পিটানোর জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে সালাতের গুরুত্ব কত বেশি, সন্তানকে ধার্মিক বানানোর গুরুত্ব কত বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
এজন্য 10 বছর বয়স হয়ে গেলে সন্তানের আর কোনো ছাড় নেই। অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে, অবশ্যই তাকে সালাতের উপরে বাধ্য করতে হবে। আফাররিকুহুম ফিল মাদাজি', রাসূলুল্লাহ বলেছেন সন্তানের বয়স 10 বছর হয়ে গেলে তার বিছানা আলাদা করে দাও। বিছানা কি করে দিতে হবে? আলাদা করে দিতে হবে। বাবা মা যেই বিছানায় ঘুমায় 10 বছর বয়সে সেই সন্তানকে নিয়ে এক বিছানায় বাবা মা ঘুমাবে না। এখানে হুরমতে মুসাহারা অনেক বড় একটা অধ্যায় রয়েছে। উলামারা যারা আছে তারা এই শব্দ এবং এই শব্দের ভয়াবহতা কত বেশি তারা জানে। হুরমতে মুসাহারা নিয়ে আলোচনা করতে গেলে একজনের প্রয়োজন থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য সন্তানকে আলাদা বিছানা দিয়ে দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় 10 বছর 12 বছর বয়সে ছেলে মেয়ে তাদেরকে আমরা এক বিছানায় দিয়ে দিই। না, এটাও না, এটাও না। এক্ষেত্রে সুন্নাহ সম্মত পন্থা হলো যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা বেড। ছেলেও যদি ছেলেও হয় দুই ছেলে, একজন 12 বছর 15 বছর, আরেকজন আপনার 10 বছর বয়স, এদেরকেও আলাদা খাটে দেওয়া ভালো। এক খাটে দিলেও মাঝখানে বড় হাই কোলবালিশ মাঝখানে দিয়ে দেওয়া এবং দুইজনের কাঁথা এটা আলাদা করে দেওয়া। এক কাঁথার ভিতরে দুই ভাই একসাথে না ঘুমানো। ভাই বোন তো প্রশ্নই আসে না, বাবা মা সন্তান তো প্রশ্নই আসে না। আমার ভাইরা, এগুলিকে আলাদা করে দিতে হবে, শরীয়তের নির্দেশ এটা। এজন্য আমরা ঘরগুলির মধ্যে দেখা যায় একটা বড় খাট দিয়ে রাখি। বড় খাটে যতটুকু জায়গা যায় ওই রকম যদি সিঙ্গে সিঙ্গে 2টা খাট রুমের দুই পাশে দিয়ে দিই তাহলেই তো হয়ে যায়। তো দুই বাচ্চা আলাদা আলাদা ঘুমাইতে পারে। এক খাটে না, বেড শেয়ার করতে না দেওয়া। এমনকি বাচ্চাদেরকে, ছেলে কিংবা মেয়েদেরকে কোনো আত্মীয় বেড়াইতে আসলেও তাদের সাথে বেড শেয়ার করতে না দেওয়া। বলবেন হুজুর আপনার কথাবার্তা তো পাষাণ্ডর মতো মনে হচ্ছে, এগুলা কি বলেন? এগুলো ধর্মচর্চা। হ্যাঁ, এটাই ধর্মচর্চা। এগুলির দ্বারা কি পরিমাণে ক্ষতি হয় যদি আপনি একটু বর্তমান সময় নিয়ে আপনি পড়াশোনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমি গত 2 বছর আগে একটা বই আপনাদেরকে এনে দেখিয়েছিলাম, মুক্ত বাতাসের খোঁজে, লস্ট মডেস্টির লেখা একটা বই আমি দেখিয়েছিলাম। এই বইয়ের ভিতরে তিনি বর্তমান অবস্থা সম্পর্কে, যুবক যুবতীদের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি একবার স্পষ্টভাবে তুলে ধরেছেন। আমার ভাইরা, 2 দিন 5 দিনের জন্য এক আত্মীয় আপনার বাড়িতে বেড়াইতে আসছে। সে তার বন্ধু বান্ধব থেকে এক বাজে অভ্যাস তার ভিতরে আছে। সেই বাজে অভ্যাসে আপনার বাসায় এসেও আপনার বাচ্চার সাথে এক জায়গা থেকে আপনার বাচ্চাকে সেই বাজে অভ্যাস সে শিখাই দিয়ে গেছে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য বাচ্চাদেরকে আলাদা বেড দিয়ে দাও। ছেলে ছেলে হলেও আলাদা বেড, মেয়ে মেয়ে হলেও আলাদা বেড, আবার এক ছেলে এক মেয়ে হলেও আলাদা বেড দিয়ে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বললাম বোঝার আমল করার তৌফিক দান করেন।